ক্লাস 9-এর ভিডিও এটা। আমি আগের দিনে ইতিহাসের কিছুটা অংশ বলেছি, তার পরবর্তী অংশ এখানে বলছি। 6 অধ্যায় থেকে দেখে নাও, শুনে নাও ভালো করে, ঠিক আছে? এবং আর যারা দেখোনি আগের ভিডিওগুলো দেখো, না হলে বুঝতে পারবে না। আচ্ছা, আসছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে। এবার আমেরিকার যোগদান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে পরবর্তী চমকপ্রদ ঘটনা হলো আমেরিকার বিশ্বযুদ্ধে অংশগ্রহণ। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে জাপান হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবার বন্দরে অবস্থিত মার্কিন নৌবহরের ওপর হঠাৎ বোমাবর্ষণ করলে ব্রিটেন আর আমেরিকা জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। জাপানের সঙ্গে চুক্তিবদ্ধ জার্মানিও আমেরিকার বিরুদ্ধে পাল্টা যুদ্ধ ঘোষণা করে, ঠিক আছে? এবার দেখো, অক্ষশক্তির বিপর্যয়ের সূত্রপাত হয়ে গেল। এবার 1943 খ্রিস্টাব্দের গোড়ার থেকে অক্ষশক্তির বিপর্যয়ের স্পষ্ট সংকেত পাওয়া যায়। ওই বছরই জানুয়ারি মাসের উত্তর আফ্রিকার ট্রিপলি ব্রিটিশ সেনা জেনারেল মন্টগোমারির হাতে চলে যায়। পরের মাসে স্ট্যালিনগ্রাডের তীব্র লড়াইয়ের পর জার্মানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এটা ছিল জার্মানির বাহিনীর প্রথম বড় পরাজয়, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ ঘটনা। মে মাসের গোড়ার থেকে আফ্রিকার টিউনিসিয়া অঞ্চল মিত্রবাহিনীর দখলে আসে। কয়েকদিনের মধ্যেই উত্তর আফ্রিকার জার্মান ইটালিয়ান বাহিনী আত্মসমর্পণ করে। জুলাই মাস নাগাদ সোভিয়েত রাশিয়াকে পরাস্ত করার আর একটি সর্বাত্মক চেষ্টা করেন হিটলার। শেষ চেষ্টা বলতে পারো। অন্যদিকে দক্ষিণ ইটালির ওপর আক্রমণ শুরু করে মার্কিন ব্রিটিশ বাহিনী। ইটালির নিজস্ব শক্তিতে মিত্রবাহিনীকে বাধা দেওয়া একেবারেই সম্ভব ছিল না। তবে ইটালির উপস্থিত জার্মান বাহিনী মরণপণ করে মিত্রবাহিনীকে আটকানোর চেষ্টা করতে থাকে, কিন্তু পূর্ব ইউরোপে সোভিয়েত রণাঙ্গনে জার্মানির ব্যর্থতা প্রায় নিশ্চিত হয়ে উঠেছিল। দেখো, এখানে বলেছে যুদ্ধের শেষ 2 বছর কীভাবে কেটেছে। 1943 খ্রিস্টাব্দের শেষ দিকে জার্মানির পরাজয় প্রায় নিশ্চিত হয়ে ওঠে। এই সময় সোভিয়েত বাহিনীর এক অংশ পোল্যান্ডে প্রবেশ করে। 1944 খ্রিস্টাব্দের জানুয়ারির শেষ দিকে প্রায় 900 দিনের অবরোধ তুলে নিয়ে জার্মান বাহিনী লেনিনগ্রাড ছেড়ে চলে যায়। মিত্রপক্ষের বোমারু বিমানগুলি এ সময় প্রায় বার্লিন সহ জার্মানির বড় বড় শহরগুলিতে বোমাবর্ষণ করতে থাকে। জুন মাসের প্রথম সপ্তাহে সোভিয়েত ইউনিয়নের দীর্ঘ অপেক্ষার পর মিত্রবাহিনী পশ্চিম দিক থেকে জার্মানির বাহিনীকে আক্রমণ করার জন্য ফ্রান্সের নরম্যান্ডি উপকূলে অবতরণ করে। পশ্চিম সীমান্তে জার্মানির বিরুদ্ধে অভিযান চালিয়ে সাঁড়াশি আক্রমণ করে কাবু করাই ছিল অভিযানের উদ্দেশ্য। এদিকে জার্মানির বিপর্যয়ের সুযোগ নিয়ে পোল্যান্ড, চেকোস্লোভাকিয়া, ফ্রান্স প্রভৃতি জার্মানি অধিকৃত দেশে জার্মানির বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন জোরদার হয়ে ওঠে। এবং আগস্ট মাসের শেষ দিকে মিত্রবাহিনী প্যারিস শহরকে আর সোভিয়েত বাহিনী বুখারেস্টকে জার্মানির কবল থেকে মুক্ত করে। সেপ্টেম্বরের গোড়ায় মুক্ত হয়ে ভেরজন, আন্টোয়ার্প এবং বার্সেলেসের মতো গুরুত্বপূর্ণ ইউরোপীয় শহরগুলি সে বছর শেষ হওয়ার আগেই এন্তোনিয়া এবং গ্রিসে জার্মানি নিয়ন্ত্রণ অবসান ঘটে। উত্তর আফ্রিকা জার্মানি বাহিনীর প্রধান যে রোমেল ছিলেন, আমি বলেছিলাম আগের এপিসোডে যে রোমেল ছিলেন প্রধান সেনাপতি, তিনি আত্মহত্যা করেন। অনেকের মতে হিটলারের নির্দেশেই রোমেলকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়, ঠিক আছে? এবং অক্ষশক্তির চূড়ান্ত পরাজয় এর পরে বলবো। এবং আসি ছোট্ট একটি ঘটনায়, যেটা হচ্ছে এই দুটো জাপানি শহর হিরোশিমা এবং নাগাসাকি শহরের ওপর 1945 খ্রিস্টাব্দের 6 এবং 9 আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমা বিস্ফোরণ করে। বোমাবর্ষণ করে ইউরেনিয়াম 238 থেকে তৈরি লিটল বয় নামক বোমাটি।
ফেলা হয় হিরোশিমায় এবং প্লুটোনিয়াম থেকে প্রস্তুত ফ্যাট ম্যান নামক বোমাটি ফেলা হয়েছিল নাগাসাকিতে। ঠিক আছে, ছোট্ট একটি ঘটনা এবং ভিডিওটি খুবই ছোট্ট। পরের এপিসোডে বাকি অংশ।